মেস্তা কেন বারবার ফেরত আসে, এটা একটা প্রশ্ন এবং রোগীর এই প্রশ্নটা প্রায় করে থাকে। কয়েকটা কারণে মেস্তা বারবার ফেরত আসে। একটা হচ্ছে মেস্তা হওয়ার জন্য যেই শর্তগুলো বা যে প্রিসিপিটেটিং ফ্যাক্টরগুলো জরুরি বা যেগুলোর কারণে মেস্তাটা হয়, সেই কারণগুলোতে যদি আমরা আবার এক্সপোজ হই তাহলে মেস্তা আসবে। মেস্তার চিকিৎসা যদি ইনকমপ্লিট হয় তাহলে মেস্তা ফেরত আসবে। আমরা যদি মেলানিন প্রোডাকশন বা এমএসএইচ স্টিমুলেশনটাকে না কমাই তাহলে মেস্তা বারবার আসবে। তো মেস্তা চিকিৎসা শেষ হওয়ার পরে যাদেরকে আমরা মেজোথেরাপি করি কিংবা যাদেরকে আমরা কেমিক্যাল পিল করে থাকি কিংবা মেজোথেরাপি সেশন করে থাকি, যখন মেস্তাটা চলে যায় পুরোপুরি, তখন কিছু অ্যাডভাইস দেই যে এটা আপনাকে সবসময় মানতে হবে। 1 নাম্বার অ্যাডভাইস হচ্ছে যে আপনার যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল মহিলাদের ক্ষেত্রে খাওয়ার ব্যাপার থাকে সেটা যাতে বন্ধ করা হয়। 2 নাম্বার হচ্ছে টেনশন, স্ট্রেস এগুলি করা যায় যতটা সম্ভব এগুলি থেকে দূরে থাকা। 3 নাম্বার হচ্ছে রঙিন শাকসবজি ফলমূল খাওয়া, যেগুলিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। 4 নাম্বারটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট, যে তারপরে 4 নাম্বারে বললাম, সেটা হচ্ছে যে স্ট্রিক্ট সান প্রোটেকশন, সান অ্যান্ড হিট প্রোটেকশন। অনেকে বলে আমি তো 5 মিনিটের জন্য রোদে যাই, আমি তো 2 মিনিটের জন্য বারান্দাতে যাই। আপনি 2 সেকেন্ডের জন্য যদি বারান্দাতে যান বা ছাদে যান, আপনার গায়ে বা ওই মেস্তার অংশে যদি রোদ লাগে তাহলেই কিন্তু এমএসএইচ বা মেলানোসাইটিন স্টিমুলেটিং হরমোনটা স্টিমুলেশন পায়, তখন আবার মেস্তাটা আস্তে আস্তে হওয়ার প্রসেসটা শুরু হয়। আপনি যখনই চুলার কাছে যাবেন কিংবা যখনই আপনি বাইরে যাবেন তখন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সানব্লক ইউজের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সানব্লক কিন্তু আপনাকে 2 ঘন্টা পর পর অ্যাপ্লাই করতে হয়। এটা রিঅ্যাপ্লাই যদি না করেন আপনি, সেক্ষেত্রে কিন্তু এটা আবার হবে, মানে এটার কার্যকারিতা চলে যাবে, এটার যে আলট্রাভায়োলেট রের কারণে যেটা হয় সেটা আবার হবে। তো সুতরাং সানব্লকটা আপনাকে 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হবে। এমনকি চুলার কাছে গেলেও সানব্লক ইউজ করতে হবে। দীর্ঘক্ষণ যদি আপনি ল্যাপটপ বা কোনো একটা স্ক্রিনের সামনে অনেকক্ষণ ধরে কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু এখন সানব্লক অ্যাডভাইস করা হয়।